একদম ভিন্ন স্বাদের নারকেল ভেন্ডি, তাও আবার নিরামিষ করে রান্না করছি। তার জন্য ভেন্ডি তো লাগছেই। ভেন্ডি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দুদিকের মাথা কেটে, মাঝখান থেকে আর কাটবো না, লম্বা লম্বা করেই রাখবো। সব ভেন্ডিগুলো দুদিকের মাথা কেটে নিয়েছি। এবার এই ভেন্ডির মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ বেসন, তারপর দিয়ে দেবো লবণ আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নেব। যদি জলের প্রয়োজন হয় সেক্ষেত্রে জলের ছিটা দিয়ে মাখবো, যাতে ভেন্ডির মধ্যে মশলাটা লেগে থাকে। আমার মনে হচ্ছে সামান্য পরিমাণ জল লাগবে, তাই জলের ছিটা দিয়ে বেশ ভালো করে মেখে নিচ্ছি। আবারও সামান্য জলের ছিটা দিয়ে ভেন্ডিটা মাখিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট মতো রেখে দেবো। রান্নাটা আমি করছি সাদা তেলে, আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সাদা তেল। তেলটা ভালো করে গরম হতে দিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। ভেন্ডিগুলো দিয়ে মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট মতো খুব ভালো করে ভেজে নেব। বেশি লাল করে ভেন্ডিগুলো ভাজবো না। আস্তে আস্তে ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। বাদবাকি ভেন্ডিগুলো এই তেলে একই রকমভাবে ভেজে নেব। ভেন্ডিগুলো ভাজতে দিয়ে এবার মশলাটা তৈরি করে নিচ্ছি। এইভাবে ভেন্ডি রান্না করলে ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে খুবই ভালো লাগে। মিক্সির জারে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি সাদা তিল 1 চামচ, বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি সাদা সর্ষে, তিলের পরিবর্তে পোস্ত কিংবা কাজু দেওয়া যেতে পারে। তারপর দিয়ে দিলাম নারকেল কোড়া আর অল্প পরিমাণ জল দিয়ে বেটে নিচ্ছি। এদিকে ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে ফোড়ন। ফোড়নটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। টমেটোটা দিয়ে মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিচ্ছি। টমেটোটা দেওয়ার পর লবণ দিচ্ছি না, যাতে টমেটোটা পুরোপুরি না গলে। লবণ দিলে কিন্তু সঙ্গে সঙ্গে গলতে আরম্ভ করে দেবে। এবার বেটে রাখা মশলাটা দিয়ে বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ মিক্সির জার ধোয়া জল দিয়ে দিলাম। তারপর এক এক করে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী চিনি। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল বার হওয়া পর্যন্ত মিডিয়াম আঁচে রান্না করব। আস্তে আস্তে মশলা থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা ভেন্ডি দিয়ে দিলাম। ভেন্ডিগুলো দিয়ে মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট মতো রান্না করব, যাতে ভেন্ডিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর এই রান্নাটা কিন্তু আলাদা করে কোনো জল দেব না। আস্তে আস্তে ওপরে তেল ভেসে উঠেছে, ভেন্ডিও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে আমি গ্যাস বন্ধ করে দেবো। তাহলে তৈরি হয়ে গেল নিরামিষ স্বাদের নারকেল ভেন্ডি। ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই লঙ্কাটা দেবেন। দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরও দ্বিগুণ সুন্দর হয়েছে।